এই যে জীবন্ত কিংবদন্তিদের সাথে কাজ করার যে একটা অভিজ্ঞতা, আমরা তো আসলে তরুণ প্রজন্মেরই সঙ্গীত শিল্পী। সেই দিক থেকে কি নিজেকে একটু প্রিভিলেজড মনে হয়? সব থেকে বড় কথা যে প্ল্যাটফর্ম থেকে এসেছি, অবশ্যই একটা রিয়েলিটি শোর মাধ্যমে যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসি, ওইটা একটা বড় প্রিভিলেজ আমি যেটা মনে করি। কারণ একটা প্ল্যাটফর্ম পেয়ে বা একটা পরিচয়, একটা বলে না নাম, একটা ট্যাগ লাগিয়ে আসলে আসা, সেখান থেকে যেমন সবার সাথে কমিউনিকেশন করা আমাদের জন্য খুব একটা সুবিধা হয়। সহজ হয়ে যায়। সেখান থেকে আমি আমার ধারা সবসময় বজায় রেখেছি। আমি খুবই নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে, খুবই স্বচ্ছভাবে চলতে, পরিচ্ছন্ন কাজ করতে পছন্দ করি। অনেক কাজ করি নাই, কিন্তু যা করেছি খুব বেছে। তারপরেও আমি যেহেতু আরেকটা ক্যারিয়ারে খুবই ফোকাসড, সবই মিউজিক্যাল, দেখা যায় সেটাও আমি বলবো অবশ্যই। আর তুমি যে কথাটা বললা, সেখানে আসলে শ্রদ্ধেয় হায়দার হোসেনের কথা যদি বলতে হয়, সেখানে আমি অনেক প্রিভিলেজড। কারণ অনেকেই হয়তো জানে, আর এর আগেও আমি বলেছি যে উনি আমাকে কন্যা সময় ভাবেন, এবং আমি তার ছোট মেয়ে, সেভাবেই সব জায়গাতেই উনি আমাকে পরিচালিত করেছে। চলুন দর্শক, ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তুবার কাছে। তো আপু, নতুন কি কাজ করলে, যেহেতু গানের মানুষ, গান নিয়েই প্রথমে কথা বলি, কি কাজ করা হয়েছে নতুন, আর কি কাজ আসছে সামনে? খুবই রিসেন্টলি দুইটা গান আমার প্রকাশিত হয়েছে। সামনে এসেছে রং তুলি শিরোনামে একটি গান, আর একটুখানি ধরতে গেলেই, দুটো গান। রং তুলি গানটা আমার করেছে জাকির, ও মিউজিক কম্পোজিশন করেছে, লিখেছে তানভীর আহমেদ তানিম, আমার মৌলিক গান। এবং যে গানটা একটুখানি বললাম, সেটার লিখেছেন রবিউল ইসলাম জীবন, এবং সুর করেছেন নাজির মাহমুদ ভাই। লিটু ভাই হচ্ছে এটা সঙ্গীত আয়োজনে ছিলেন। এই তো, এই দুটো গান রিসেন্টলি এসেছে। আর সব থেকে ভালো একটি কাজ করছি, সেটা হচ্ছে খুব সামনে আসবে, শ্রদ্ধেয় হায়দার হোসেন স্যারের লেখা এবং সুর করা, এবং ফুয়াদ নাসের বাবু স্যারের সঙ্গীত আয়োজনে একটি গান। সেটি খুব শীঘ্রই আমার দর্শক শ্রোতা শুনতে পাবেন। এই যে জীবন্ত কিংবদন্তিদের সাথে কাজ করার যে একটা অভিজ্ঞতা, আমরা তো আসলে তরুণ প্রজন্মেরই সঙ্গীত শিল্পী। সেই দিক থেকে কি নিজেকে একটু প্রিভিলেজড মনে হয়? সব থেকে বড় কথা যে প্ল্যাটফর্ম থেকে এসেছি, অবশ্যই একটা রিয়েলিটি শোর মাধ্যমে যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসি, ওইটা একটা বড় প্রিভিলেজ আমি যেটা মনে করি। কারণ একটা প্ল্যাটফর্ম পেয়ে বা একটা পরিচয়, একটা বলে না নাম, একটা ট্যাগ লাগিয়ে আসলে আসা, সেখান থেকে যেমন সবার সাথে কমিউনিকেশন করা আমাদের জন্য খুব একটা সুবিধা হয়। সহজ হয়ে যায়। সেখান থেকে আমি আমার ধারা সবসময় বজায় রেখেছি। আমি খুবই নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে, খুবই স্বচ্ছভাবে চলতে, পরিচ্ছন্ন কাজ করতে পছন্দ করি। অনেক কাজ করি নাই, কিন্তু যা করেছি খুব বেছে। তারপরেও আমি যেহেতু আরেকটা ক্যারিয়ারে খুবই ফোকাসড, সবই মিউজিক্যাল, দেখা যায় সেটাও আমি বলবো অবশ্যই। আর তুমি যে কথাটা বললা, সেখানে আসলে শ্রদ্ধেয় হায়দার হোসেনের কথা যদি বলতে হয়, সেখানে আমি অনেক প্রিভিলেজড। কারণ অনেকেই হয়তো জানে, আর এর আগেও আমি বলেছি যে উনি আমাকে কন্যা সময় ভাবেন, এবং আমি তার ছোট মেয়ে, সেভাবেই সব জায়গাতেই উনি আমাকে পরিচালিত করেছে, এবং এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। সেখান থেকে আসলে যে তার কাজগুলো পাওয়া, তার গান গাইতে পারা, বা আমি যে গুণী মানুষদের সঙ্গে আমার গানে কাজগুলো করতে পারছি, আমার লাইফে আমি মনে করি এগুলো একটি বড় বড় প্রাপ্তির জায়গা। একদমই তাই, এবং প্রতিটি সঙ্গীত শিল্পীর জন্য আসলে এগুলো স্বপ্নের মতো। একদমই তাই, তাই না? আমরা অনেক গল্প করবো, একটা গান হয়ে যাক। সকালটা শুরু হোক কাজী নজরুল ইসলামের একটি গান দিয়ে শুরু করছি। ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চোমহেনি নয়ন পাতে, ভোরেরও হাওয়া এলে ধীরে ধীরে ঝিরে ঝিরে কুণ্ঠিত ভাষা গুণ্ঠিতারে শোনাতে, ধীরে ধীরে ঝিরে ঝিরে কুণ্ঠিত ভাষা গুণ্ঠিতারে শোনাতে, ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চোমহেনি নয়ন পাতে, ভোরেরও হাওয়া এলে।
আহা কি সুন্দর, কি মিষ্টি। প্রথমবারের মতো আমি মনে হয় তোমার সাথে এভাবে বসে তোমার গান শোনা। আমরা কিন্তু সামনাসামনি শোনা উই আর ভেরি হচ্ছে। গুড ফ্রেন্ডস ইন সোশ্যাল মিডিয়া, বাট আমাদের আসলে সরাসরি সেই সাক্ষাৎ বা গান শোনার সেই হ্যাঁ হ্যাঁ, এমনি সুযোগটা প্রোগ্রামে কখনো দেখা হয়েছে, হয়নি। হয়তো তুমি আগে একদমই করেছো, তাই, আমি তার ঠিক পরের তাই। প্রোগ্রামটা করেছি, এরকম ঠিক হয়েছে। তাই, একদমই তাই। এই যে গানটা গাইলে নিশ্চয়ই আমরা আসলে এই ধরনের গান গাইতে গেলে একটা রেওয়াজের ব্যাপার থাকে বা একটা রেগুলারিটি মেইনটেনের যে ব্যাপারটা, সেটাকে এখনো করা হয় কিনা? আচ্ছা, আমি একটু সেক্ষেত্রে বলি, কারণ আমি নজরুল নিয়ে পড়াশোনা করেছি। আমি আচ্ছা। আমার অনার্স মাস্টার্স মিউজিকেই কমপ্লিট করলাম। তো আফটার দ্যাট আমি আসলে এটাও সব সময় বলি, এটা আমার আসলে খুব মানে বলে না ভালো লাগার জায়গা। আমি কিন্তু এখন সঙ্গীত শিক্ষক হিসেবে কাজ করছি। আচ্ছা। তো বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আমি আছি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। তো এটা ক্যামব্রিজ কারিকুলামে। তো ওখানে আমি একদম পার্মানেন্ট টিচার হিসেবে আছি, বাহ। প্রি প্রাইমারি এবং প্রাইমারি দুটোই আমি দেখছি। বাহ। তো এটার কারণে কি হলো যে আমি আমার পড়াশোনাটা শেষ করেই এই যে সঙ্গীতেই নিজেকে নিয়োজিত করলাম। আমি কিন্তু সঙ্গীত থেকে একদমই পিছপা হইনি। হ্যাঁ, আমি অনেক সামনে আসছি না, অনেক কাজ করছি না, কিন্তু আমি তৈরি করছি। এই যে আমি যা শিখলাম, আমি এতদিন যা বুঝলাম, স্যাটিসফ্যাকশন। সেটাই, একদমই তাই। আমি সেভাবে তৈরি করছি। এছাড়াও আমার নিজস্ব একটি একাডেমি আছে, হারমোনি ইন্টারন্যাশনাল স্কুল। সেখানে আমার অনেক স্টুডেন্ট আছে। আসলে এখন না ওই যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাজ করতে করতে এখন মানে আমি শিক্ষকতায় ঢোকার পরে জীবনের একটা বলে না আলাদা একটা স্বাদ পাচ্ছি আমি। এই জীবনটা আবার অন্যরকম। এখানে অনেক কিছু ক্রিয়েট করতে পারি, যা জেনেছি সেগুলো অ্যাপ্লাই করতে পারি, এবং আমি অনেকটা শিখছি। এই যে আমি শেখাতে গেলে যে আমার শিখতে হচ্ছে, এটা একটা বড় ছোট বিষয়। ছোট বাচ্চারা, নতুন প্রজন্ম, তাদের ভিতরে আসলে সঙ্গীত বোধটা কেমন সেটা অনুভব করো? খুবই অন্যরকম। যেমন আমি যেখানে প্রাতিষ্ঠানিক আমার যেখানে আমি কাজ করছি, সেটা কিন্তু ওয়েস্টার্ন। আমরা যেমন ইস্টার্ন শিখেছি, তাই না? আমরা তো মানে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয়, এই যে একটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, কিন্তু আমরা যারা একদম। করছি আমরা এটাতে ইউজড, এবং আমি পড়াশোনা করেছি এখানে। বাট আফটার জয়নিং দেয়ার আমি সেখানে ওয়েস্টার্ন পুরোটাই, এবং আমাদের ABRSM কারিকুলাম, যেটা আমরা আচ্ছা। বলি যে ওয়েস্টার্ন কারিকুলাম, রয়্যাল মিউজিক একাডেমির আন্ডারে। তো সেখানে কিন্তু আমাকেও শিখতে হচ্ছে, ওখানেও আমাকে ডিগ্রি নিতে হয়েছে, এবং সেই ডিগ্রির উপরে আমি ওইটা একটু আলাদা পড়াশোনা। ওদের মিউজিক কিরকম তাহলে ওটা আমাদের এই যে আচ্ছা, এই যে আমরা ভারতীয়, অবশ্যই থেকে বলবো, কতটুকু ডিফারেন্স আসলে? অবশ্যই ডিফারেন্স বলতে কি, জিনিস তো একই। এই যে আমরা স্টাফ নোটেশন গুলো দেখি, বা এই যে পড়াশোনা, শর্ত সাতটাই একই জিনিস গাইছি, একই সুরের তো কোনো ভাষা হয় না, ভাষাটা আলাদা। হ্যাঁ, একটা জার্মান প্যাটার্ন করছি, হ্যাঁ একটা আমেরিকান প্যাটার্ন শিখছি। তো সেখানে ভাষাটা শুধু আলাদা হচ্ছে, বাট ওই যে কিছু মানে থিওরিটিক্যাল দেখা যায় সবই এক, কিন্তু কিছু ওই যে বলে না কৌশলগত বিষয়টা আলাদা, এই আর কি। থাকে না যে আমাদের আসলে যেভাবে কাজ করি না কেন, এক একজনের স্যাটিসফ্যাকশন এক এক জায়গায়। সো তুমি যেহেতু আসলে ওই সেক্টরটাতে খুব ভালো মতো দাপিয়ে বেড়াচ্ছ, ওইটার জন্য আসলে তোমার শান্তি ওটাতেই থাকবে। একদম একদমই তাই। আমরা আরো গল্প করবো, আরেকটা গান হয়ে যাক। আচ্ছা, এখন যে গানটি গাইতে চাচ্ছি, এটি আমার মৌলিক গান। এটাই শ্রদ্ধা হায়দার হোসেনের লেখা এবং সুর করা। না, লিখেছেন হচ্ছে জিনা তারা এবং হায়দার হোসেন, এবং সুর করেছেন আব্বা নিজেই। তো এটি আমার একটি মৌলিক গান, এবং গানটি আমার খুবই প্রিয়, এবং সব থেকে বড় কথা বাবার গান, বাবা মেয়ের গান। হ্যাঁ, তো গাইছি দু লাইন। ছোট্টবেলায় ভিজেছিলাম শ্রাবণ মেঘের বৃষ্টিতে, পড়লে মনে আজ সে কথা শ্রাবণ নামের দৃষ্টিতে। হো বৃষ্টিতে, হো বৃষ্টিতে, হো বৃষ্টিতে। ছোট্টবেলায় ভিজেছিলাম শ্রাবণ মেঘের বৃষ্টিতে, পড়লে মনে আজ সে কথা শ্রাবণ নামে দৃষ্টিতে। হো বৃষ্টিতে, হো বৃষ্টিতে, হো বৃষ্টিতে। বাহ, ভীষণ সুন্দর, খুবই মিষ্টি সুইট একটা গান, এবং তুমি গাইলেও অনেক চমৎকার করে।
থ্যাংক ইউ। তুবা আপুর পার্সোনালি আসলে কোন গানগুলো গাইতে বেশি ভালো লাগে? নজরুল বা মেলোডিয়াস গান তো গাই, হ্যাঁ, তারপর হ্যাঁ, থাকে না যে একটু melodious। বিভিন্ন ট্র্যাকের গান গাইতে আমরা অনেক সময় চেষ্টা করি, বা একটু নিজেকে জাজ করার জন্য অনেক সময় বিভিন্ন প্যাটার্নের গান গেয়ে থাকি। তোমার কাছে আসলে ওই যে পার্সোনালি বলে না, আমি এমনিতেও সফট মেলোডি, একটু সেমি ক্লাসিক্যাল হ্যাঁ, গান আমার গাইতে ভালো লাগে, চেষ্টা করি। পুরাতন দিনের গান তো আমি প্রচুর গাই, আমি প্রোগ্রাম মানি, আমি ওটার জন্য খুব বিশেষ। ঠিক। তো আর পড়াশোনার খাতিরে আমি যেহেতু রবীন্দ্র, নজরুল এবং ক্লাসিক্যাল তিনটাই ছিল, আমার মেজর ছিল নজরুল, তো সেখানে নজরুলের গান তো করতে বাধ্য। এবং আচ্ছা, আমাকে ওখানে একটা কথা বলো, সেটা হ্যাঁ। হচ্ছে ধরো তুমি তো নজরুল নিয়ে পড়াশোনা করেছো, কিন্তু আমরা তো মানে আমরা যারা ইন জেনারেল, আমরা তো নজরুল আসলে পড়াশোনা করিনি, আমরা গান শুনে শুনে শিখেছি বা স্বরলিপি দেখে তুলে তুলে শিখেছি। সো এই যে আমাদের ইন জেনারেল একটা ক্যাটাগরি, এবং তোমরা যারা আসলে এই যে একাডেমিক্যালি পড়াশোনা করেছো তাদেরকে নিয়ে, সো আমাদের এবং তোমাদের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? তুমি কি ডিফারেন্স ফিল বলতে করো? কি, দেখো জ্ঞানের তো একটা জায়গা আছে, তাই না? আমি নিশ্চয়ই, যখন নিশ্চয়ই। একটা জিনিস, সঙ্গীতটা তো প্রকাশের বিষয়, তুমিও গাইছো ভালো, আমিও গাইছি, চেষ্টা করছি, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আমি যখন শিখছি, আমি একদম হাতে কলমে কলমে, শিখছি, একদম। দেখা যাবে কি এমন একটা গান খুবই পরিচিত নজরুলের গান, কিন্তু অনেক শিল্পী জানে না ওই গানটা আসলে কোন রাগের ওপর। জানার পরিধিটা হ্যাঁ, ওই বিস্তৃত জ্ঞানের এখানে। পরিধির জন্য আমার মনে হয় স্টাডি করা উচিত। মিউজিকটা তো আসলে পড়াশোনা ভিত্তিক একটা সাবজেক্ট, এটা তো এমন না যে গান শুধু গেয়ে ফেললাম, না, এটাই না। মিউজিকের অনেক বিশদ আলোচনা, এটা একটা আলাদা দুনিয়া। তো একদম। আমার সবসময়, আমি ছোটবেলা থেকে আমি অন্য কোনো পেশায় যেতে চাইনি। আমার মনে হয়েছে আল্লাহ আমার যতটুকু কণ্ঠ দিয়েছে, এটা এটা আমার মানে সুবিধা, এটা আমি একদম। আমি এটার জন্য অনেক ভাগ্য করে এসেছি। কিন্তু এটা নিয়েই তো থাকলে হবে না। আমার যদি মাথার মধ্যে কিছু না থাকে, এটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করব, আমি জেনে থাকলে অ্যাপ্লাই করাটা আমার জন্য সহজ হয়ে যাবে, একদম, তাই না? তো ওইখানে আমি মনে করি যে এই যে যেমন যে কথাটা বলছিলাম, রাগ অনেকেই জানেই না, এবং যারা যা জানে সেটা ভুল জানে। নজরুলের ভেতরে ঢুকলে বা আমরা শাস্ত্রীয় সঙ্গীতের ভেতরে ঢুকলে সেই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়। আমি এরকম সিচুয়েশন ফেস করেছি, অনেক হয়তো কথা বলছে যে এইটা রাগ এটাই, হ্যাঁ এই রাগে গাচ্ছি বা এই তালে গাচ্ছি, তালটা কোনো মতে ওইটা দুইটা তালেই গাওয়া যাবে, আমি মেনশন করছি না। তখন আমি বললাম যে না, এইটা এই রাগে না, এটা এমন একটি রাগ, এই রাগের নাম বলার পরে বলছে যে এই রাগের তো নামই শুনিনি। নামই বললাম এটা শুনিনি। হচ্ছে নজরুলের সৃষ্ট কর্ণাটকী রাগ, যেটা উত্তর, আচ্ছা। আমরা যেটা বলি হচ্ছে দক্ষিণ ভারতীয়, সাউথ ইন্ডিয়ান। তো নজরুল এরকমও কিছু রাগ সৃষ্টি করেছেন, সেই রাগের উপরে এই গানটা অনেক ফেমাস। বাহ। তখন সেই মানুষটা আমাকে বলছিল যে শুধু গেয়েই যাচ্ছে আপু, ভালো গাই, কিন্তু আসলে জানার পরিধিটা আমাদের কম। নজরুলের কথা আসলে এখন একটা ব্যাপার আসে আদি সুর, এবং আমরা এরকম হ্যাঁ, অনেক গান পরিবর্তিত হয়েছে যেটা আমরা থাকে। তুলেছি, মানে শুনে জেনারেল শুনে গানগুলো বা আমরা তুলি যেটার কিন্তু বিষয় আবার থাকে। পরে সেই গানগুলোকে আমরা তুলতে হচ্ছে নতুন করে। এই যে ব্যাপারটাকে আসলে কিভাবে দেখো, মানুষের মুখে মুখে সুরটাকে একটা এই যে অন্যরকম পরিচিতি বিকৃত পেয়ে করে যায়, কিন্তু আমার মনে হ্যাঁ। হয় রবীন্দ্র নজরুলের বিষয়টা একটু আমাদেরকে স্পেসিফাইড থাকা উচিত, কারণ তারা তো করে দিয়ে গেছেন, তাই না? যে আর নজরুলের বেশিরভাগ গানই যেমন কমল দাশগুপ্তের সুর করা, একদমই। তো সেখানে বিষয়গুলো তো আমাদের একটা বলে না ধারাপাত, একটা বিধিলিপি মেনটেন করাই আছে, সেখানে তুমি ইম্প্রোভাইজ করতে পারো। নজরুলের আবার এই ফ্যাসিলিটিসটা আছে, নজরুল গাইতে গেলে তুমি ওটাকে একটু একটু ঢংটা একটু চেঞ্জ করতে change পারো, করে তোমার গাইতে ঢঙে গাইতে পারো, কিন্তু তার মানে তাই না যে তুমি সুরটাই পুরো সুরটাই বদলে বিকৃত দিবে। করে। এখন যেটা খুব বেশি হচ্ছে আসলে, এটা একদম, নিয়ে আমার একদম। দুঃখ করারও কিছু নাই, কারণ যার কাজ সে করবে। আমি আমার যতটুকু দায়িত্ব, আমি আমার দায়িত্বটুকু, যেমন আমি যেমন এখন শেখাচ্ছি, আমি নিশ্চয়ই ওদেরকে ভুলটা শেখাবো না, নিশ্চয়ই। ওদেরকে আমি ওইটা ওই জায়গাটাই দেবো না যে ইচ্ছা মতো গাও না। একদমই তাই। চমৎকার আপু, অনেক অনেক শুভকামনা থাকবে তোমার জন্য সব সময়, এবং তোমার প্রতিটি ইচ্ছা যেন পূরণ হয়। এবং তুমি যে একজন টিচার, হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলে খুব আরাম পেয়েছি, এবং তোমার মানে সাথে। আমার মনে হচ্ছে একজন লেকচারের সাথে কথা বলছি। আচ্ছা, অনেক অনেক ওই অভ্যাস শুভকামনা হয়ে গেছে থাকবে, আর কি একদমই কথা তাই। বলতে অনেক বলতে। অনেক শুভকামনা সব সময়কার জন্য। বিদায় নিব, তবে তার আগে আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। অবশ্যই, অবশ্যই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার 110, বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক প্লেটো বলেছেন, পরামর্শ না করে কোনো কাজ করলে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাংলায়ও ঠিক একই রকমের প্রবাদ আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিল আজ। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবারে গান শুনবো।
দর্শকের সবসময় আমার ভালোবাসা, আমার সঙ্গীতের মতো সুন্দর ভালোবাসা। সবসময় বলি যে সঙ্গীত, বাংলা সঙ্গীত বা সঙ্গীতের সাথে থাকতে, কারণ আমি যেহেতু সঙ্গীতের মানুষ, আমি চাই যে মানুষ গানটাকে খুব ভালোবাসুক। আর সব থেকে বড় কথা, এই অনুষ্ঠানটা আমার খুবই পছন্দের, খুবই প্রিয় একটি অনুষ্ঠান। আমি বাংলাভিশনে এই অনুষ্ঠানটা আসলে আমার একটা অন্যরকম, আমার দিনটাই আসলে সুন্দর, সকালটাই সুন্দর করে শুরু হয়। সেই সাথে আজকে তোমাকে পেয়েছি প্রিয়াঙ্কা, এটাও আমার জন্য অনেক আনন্দের। আজকে অনেক খুব সুন্দর ধন্যবাদ। একটি সময় কেটেছে। একদম। দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন। আপনাদের যে বলে না যে টেস্ট, যেটা সেটা যেন দিন দিন অনেকটা সুন্দর হয়। আমরা যা পাচ্ছি তাই যেন না নেই, একটু বিচার বিশ্লেষণ করে আমরা যেন শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ গান এবং ভালো গানের দিকে আমাদের যেন চাহিদাটা আসলে তৈরি হয়। সেই শুভকামনা সবার জন্য, আমার শুভকামনা থাকবে, দোয়া করবেন। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নে সেরে বেশে মাহিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সেরে বেশে মাহিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন।